প্রিয় ভাই বোনেরা, দেখেন আমি খেতা ছিলাম, এখন খেতা সাইজ করে কাটতেছি। তো ঘরে একটা পুরান কম্বল ছিল 2 পাটের, ওই কম্বলটা গায়ে দিলে সমস্যা হয়, খালি খুললা যায়। তাই এই জন্য সোজা করে কাটতেছি, কাইটা এটা সিলাই দিব। ফালাই দিয়ে লাভ কি, দেখেন কত সুন্দর কম্বলটা। আর একটা কম্বলের যে দাম এখন, তা ভাবতেছি যে শীত পরবো বা পরে কম্বলটা ফালানো একদম বোকামি। এই জন্য চাইতেছি যে এটা ঠিক করবো। এই যে দেখেন কম্বলের কালারটা কিচ্ছু হয় নাই, নতুন কম্বল একদম। এই জন্য আমার ফালাইতে মায়া লাগে। তো আপনাদেরও কার কার পুরান কম্বল আছে, ওগুলো দিয়ে খেতা বানাইবেন আমার মতো। আমি গরিব মানুষ, আমি আর ফালাইতে চাই না, এই জন্য এটা সুন্দর করে করে নিলাম, সাইজ করে। এই যে সাইজ করে কাইটা ফেলাইছি, কারণ কম্বল তেরা বেকা থাকে, এই জন্য সাইজ করে ফালাই দিলাম সাইড থেকে। এখন সোজা হইলে সুন্দর হইব। অনেকটা সোজা করছি, তবে কাটতে এই যে দেখেন আমার হাতে ঠোসা ফুটে গেছে। এই যে এর আগে সিজারিং করছি, এই যে দেখেন কি কালো হয়ে গেছে, সিজার ধরতে পারি না, তারপর করছি। তো এখনো এই দিকটা অনেকটা বাঁকা আছে, এই বাঁকা কোনো সমস্যা নাই, এত তো আর হয় না। তো খেতাটা যখন কমপ্লিট করব তখন আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে এটা। এদিক দিয়ে একটু বাঁকা লাগতেছে, এই সাইডটা বাঁকাটা পূরণ করতে হবে। বাঁকাটা পূরণ না করলে ভালো লাগবে না। তো আমি এরকমই কাটতে কাটতে এটা 12টা বাজাই দিচ্ছি, তো সোজা করতে পারি না। কম্বল তো নরম জিনিস না, একদিকে করলে আরেক দিকে চলে যায়। আর এই সাইডটা একটু বাঁকা আছে, দেখো এই পাশ দিয়ে কাটতে হবে। এই সাইডটা, হ্যাঁ, এই যে ওইখান দিয়ে এই করে লাগবে, এই যে ওইখানে ধরো। আর একটু বেশি করে কাটা লাগবে। কম্বলটা একদম নতুন, এই জন্য ফালাইতে মায়া লাগে। পাট কম্বল গুলো একটু সমস্যাই হয়, গায়ে দিতে গেলে একটু সমস্যা হয়, বাতাস ঢুকি। তো এক পাটের যে মোটা কম্বল গুলো, ওগুলোই সবচেয়ে ভালো আমার আছে। তারপর আমি এটা ফালাবো না। এই যে এই সাইডটা একটু বাঁকা হয়েছে। ফুলটা দেখো, ফুলটা কত সুন্দর। এই সাইডটা পুরোটা ফুল দেখো, করে উঠাও কম্বলটা, অনেক সুন্দর ফুলটা। কম্বলের কালারটা অনেক সুন্দর ছিল, যখন নতুন কিনছি তখন তো সেই লাগতো। এখন ধুইতে ধুইতে এখন যে কালার আছে সেই রকম। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়াই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো যেন হাতে ঠোসা ফুটে না, আগের থেকে ফলো রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।